হয়তো কোন রকমে লাগিলো, খানিকক্ষণ লাগার পর দুটো সিংহেই চলে গেল। আচ্ছা, মানে আপনারটা না না, ওই আচ্ছা আচ্ছা, মানে গ্রামেরটা। ওখানে প্রাইজ কত ছিল? প্রাইজ 41,000 যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপরে মারাই দিয়ে কিরকম লড়াই দেখাচ্ছে? মারাই দিয়েও ওরকম আসে বজর দিল, তারপরে ঘুরে বারে বজর দিল, তখন একটা সিং চলে গেল আর কি। আচ্ছা, হ্যাঁ, মানে গ্রামেরটা ওদেরই। আচ্ছা আচ্ছা, মানে এখন রেকর্ড তৈরি করে দিয়েছে তো রেকর্ড। অনেকে। আরেকটা কথা বলছি যে কবিরাজ বাবুকে বলছি, যেটা উনি বলেছেন যে জয়ার বন্ধুরা, আমি আপনার সামনে কৃষ্ণপদ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশন 143 ইউটিউব চ্যানেল। এই চ্যানেল পক্ষ থেকে সকল কাড়া রসিক বন্ধুদের স্বাগত জানাই। তো এই স্বাগত জানিয়ে আজকে আমি মানবাজার থানার অন্তর্গত সেই সিন্দুরপুর গ্রামে হয়েছি আগত। তো এখানে যে কাড়াটা রয়েছে সেই ডেঞ্জারাস কাড়ার পাশে রয়েছে, মানে পাশে আমি আসছি। তো জানবো যে ওনাদের কাড়ার এখন বর্তমানে কোথায় জোড়া হয়েছে বা কোথাও বড় দিয়েছে কি পুনরায় লড়াই ডাক দিচ্ছে, সেই সমস্ত বিবরণ ইনার কাছ থেকে জানবো। তার আগে জানবো যে ইনার কাড়ার যে বর্তমান প্রস্তুতি এখন কিরকম রয়েছে এবং কোথায় জোড়া হয়েছে, সমস্ত বিবরণ ইনার কাছ থেকে জানার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার। আপনার নাম ঠিকানাটা? আমার ভম্বল মাহাতো, গ্রাম সিন্দুরপুর, পোস্ট জিতেজুড়ি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, কেমন আছেন এখন? এখন মোটামুটি কোন রকম চলে যাচ্ছে। আচ্ছা, আপনার যে এই বর্তমানে কাড়াটা রয়েছে, তো এটা আপনার বাড়িতে কতদিন রইল? বাড়িতে এখন ধরো ওই আনায়ের লক্ষণ বাড়ির কাড়াটা জন্মদিন লড়াই হয় কি বলে হেমন্ত মাহাতোর সাথে, সেই দিন আমার ঘর কাড়াটা আসিছে। আচ্ছা, আমার বাড়িতে মানে গানের কদিনই বড়লে আর কি। আচ্ছা, ঠিক ইয়া হচ্ছে না। তো এই যে আনার পর আপনার বাড়িতে আনার পর কতবার লড়াই করেছেন? বাড়িতে আনার পর ওই 18 পৌষ আমি মেলা করেছিলাম, আর তারপরে লেগেছিলাম রঘুনাথপুর বড়া বাজার। তারপরে ফাল্গুনের ইয়াতে গলকিড্ডি 27 তারিখে ছিল। তারপরে লড়াই করেছি এই বছর, এই সালে হচ্ছে তোমার মারাইডি বলরামপুর, আর এই পুরোনাই জয়পুর রহিনগড়াতে জোড়া হয়েছে। আচ্ছা, মানে মোট 4বার মানে লড়াই হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, 4বারের মধ্যে রেজাল্ট কিরকম আছে? রেজাল্ট ওই কোনো বুঝায় না, ভালো ওই টুকু লাগে আর দাঁড়ায়। আচ্ছা, তো ভালো সেরকম কোনো জায়গায় ইয়া হয়নি। তো গলকিড্ডিও যেমন প্রথম হইলো, তো হয়তো কোন রকমে লাগিলো, খানিকক্ষণ লাগার পর দুটো সিংহেই চলে গেল। আচ্ছা, মানে আপনারটা না না, ওই আচ্ছা আচ্ছা, মানে গ্রামেরটা। ওখানে প্রাইজ কত ছিল? প্রাইজ 41,000 যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপরে মারাই দিয়ে কিরকম লড়াই দেখাচ্ছে? মারাই দিয়েও ওরকম আসে বজর দিল, তারপরে ঘুরে বারে বজর দিল, তখন একটা সিং চলে গেল আর কি। আচ্ছা, হ্যাঁ, মানে গ্রামেরটা ওদেরই। আচ্ছা আচ্ছা, মানে এখন রেকর্ড তৈরি করে দিয়েছে তো। রেকর্ড অনেকে কমেন্ট করছে যে মানবাজার থানার কাড়া মানে রেকর্ড তৈরি করে দিয়েছে। মানে যেমন রয়েছে একটা নিপানের কাড়া মোড়া নিয়েছে, কেউ সিং ঝেঁকে দিয়েছে, কেউ পা ভাঙিয়ে দিয়েছে, সব মানে মানবাজার থানার এই কাড়াগুলো। তো তো এই যে আপনার কাড়াটা ওখানে নাম দিয়েছেন বা জোড়া পেয়েছেন, তো উনি কি আপনাকে যাতে যাতে কি কনফার্ম করেছিল কি কিছুদিন পর? না না, ওরা আমরা এমনিতেই বলবো নাই কবিরাজ বাবুকে যে যাতে যাতে জোড়া না দেখ, আমরা আধার কার্ড পাঠাই নাই। আচ্ছা, ফোনে যোগাযোগ করে পয়লেই ইয়া করেছিলাম। আচ্ছা, তাতে ওরা বলেছিল যে যদি জোড়া কনফার্ম করো তাহলে আমরা যাব, তখন আধার কার্ড দিব। তখন ওনারা বলছে ঠিক আছে, তাহলে আমরা দেখিয়ে নিব একবার। আচ্ছা, ওপেন চ্যানেলের কাড়া তো লয়। আচ্ছা, আমাদেরও আর আমাদের অত ইয়া কাড়া লয়, আমাদের এই হালি নতুন কাড়া বটে। আচ্ছা, আমরাও নতুন নিয়েওছি, তো হয়তো লাগাই বলছি ঠিক আছে। আচ্ছা, আমরা সেই অত বড় হাউসিও লয়, তো সেই টুকুটাও এদিকে ওদিকে লাগাই নিয়ে ঘুরি বলছি। আচ্ছা, তো সেইভাবেই ইয়া করে তখন ওর আগে ফোনে যোগাযোগ করা হলো। আচ্ছা, দিয়ে বলছে তাহলে ঠিক আছে, আমরা ইয়ার মধ্যে যাব, দেখবো। তাহলে উনি এসে দেখিয়ে গেছেন। দেখে যাওয়ার পর আপনার ওরা কিছুদিন পরে আমরা ফোন করলো, বলছে তোমাদেরটাকে দেওয়া হবে। আচ্ছা, তাহলে তোমরা আধার কার্ডটা পাঠাও। আচ্ছা, তাইলে এমনিতে ইয়াতেই আমরা পাঠাইছি, ফোনেই পাঠার পর আমরা এরকম আরো গিয়েছিল, যাই যোগাযোগ করে সবকিছু ইয়া করেছে।
তো আচ্ছা, এই যে জোড়া পেয়েছেন, তো জোড়া পেয়ে রোহিণগাড়া মেলা কমিটিকে কি বলবেন? মেলা কমিটিকে কি বলবো, মেলা কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ করবো। আচ্ছা কেন না, ব্যাপার আছে অত দূরে যাইয়ে আমরা যে শুধু মানে ফোনে আধার কার্ড পাঠাই নাই, তাতেও মানে যখন জোড়া দিয়েছে, তাতে আমি রহিনগাড়া মেলা কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ। আচ্ছা, আপনার কাড়া রেকর্ড তো সকলে জানে অবশ্য, মানে এই কাড়া যাচ্ছে মানে লড়াই একদম হবে কি দুর্দান্ত। এটা আমার তরফ থেকে, মানে ইনার তরফ থেকে নাই। তো অবশ্যই আপনারা পৌঁছবেন। সেটা কবে হচ্ছে মেলাটা? মেলাটা হচ্ছে তোমার 15ই আশ্বিন। আচ্ছা, মহালয়ার দিন। মহালয়ার দিন পড়ছে। আচ্ছা, প্রাইস কত আছে? প্রাইস ওই 20,999 টাকা না কত ওঠে আর কি, আচ্ছা ওই মানে 21,000। আচ্ছা আচ্ছা, সব জায়গায় তো বলছেন যে সিং জায়গায় জায়গায় প্রাইজ নিয়ে আসছেন, তো এখানে কিরকম আশা আছে? ওটা আশা দেখো, ওটা তো কাড়ার মৌসুম, এবারে কাড়া এত দূরে গাড়িয়ে যাবে, গাড়িয়ে যাওয়ার পর কাড়ার কি মৌসুম থাকবে কাড়াই করবে। আচ্ছা। ওটা তার মানুষের কর্তব্য লয়। আচ্ছা, মানে আপনার যতটুকু কর্তব্য সেটা করে দিয়েছেন নাকি? ওটা এবার কাড়াই কর্তব্য করবে। কি, আগে যা ছিল কাড়া তাহলে হয়তো আমার কাড়া কমিয়েছে, আচ্ছা বুঝতে পারলে। কেননা এখন অসুবিধার মাধ্যমে আছি, ছেলেগুলো বাইরে এদিকে ওদিকে কাজে এনগেজ আছে, আচ্ছা তাহলে আমি সেই একা ইয়া করতে পারিনি। আচ্ছা একে মনে করো অসুবিধা আমার শরীরের একটা হাত, তাইলে ধরো খোলাখুলির তো অসুবিধা। আচ্ছা, এই একটা হাত নিয়ে যে আপনি ওই অত বড় কাড়াটাকে রাখিছেন, তো মানে খোলা খোসাটা কে করে? খোলা খোসাটা বলতে কি, এবারে যেটাই হোক একজন তো আমাকে হেল্প লাগে। আচ্ছা বাপ বয়স্ক বটে, তো বাবা হয়তো পারে নাই, আচ্ছা তো ছেলেগুলোর মধ্যে একজন থাকে, তো দুটো ছেলেই কাজে এনগেজ। হুম, তাইলে সেই উহাদের উপর নির্ভর, হয়তো শনি রবিবারে যদি ফাঁকা পাই, তাইলে সেই জরকা তরকা বড়াই নিয়ে তখন খুলতে যাই। কি কবু 8টার সময় খুললি, 8:30 9টা ঘর ঢুকান দিলি, আচ্ছা এইভাবে আর কি চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন বর্তমান প্রস্তুতি কিরকম চলছে তাহলে? প্রস্তুতি আমাদের ওই যা চলছে। হ্যাঁ, এখনো তোমার পোয়াল খাচ্ছে আচ্ছা, কাড়াই আমার। মানে পুয়াল খাওয়া কাড়া। হ্যাঁ, আচ্ছা এখনো পোয়াল। আচ্ছা, অনেক অনেক জায়গায় দেখেছি বা অনেক মানে আসরেও দেখেছি এবং অনেক রসিকের মুখ থেকেও শুনেছি যে অনেক রকম অনেক এর কাড়া আছে, যে কারো রিমোট সিস্টেম কাড়া, কারো ভোল্টেজ দিয়ে কাড়া। তো আপনার কিরকম আছে? না না, আমার ওই ভোল্টেজ মলটেজ নাই, আচ্ছা ভোল্টেজের কোনো কাড়া লয়। আচ্ছা হ্যাঁ, রিমোট ভোল্টেজ ওইসবের কোনো ইয়া নাই। কিন্তু ব্যাপার আছে কি, যে কাড়া আমার আস্তে আস্তে যাবে, যাইয়া হয়তো মৌসুম যদি ঠিক থাকে তাইলে মাথা দিতেও পারে, নাই তো নাইও পারে। আচ্ছা কাড়ার কোনো ইয়া নাই, ভরসা নাই আচ্ছা যে বলবো যে অমুক জায়গায় আমার কাড়া জিতে এসেছে, লাগবে কি, ওটা কোনো ইয়া লয় ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শককে আপনি কি বলবেন, কি বার্তা দিতেন চান? দর্শককে কি বার্তা দিতে চাই, যাই হোক জনগণ এত দূর থেকে যাব, ওদের মানে মেলা কমিটিকেও বলছি যে যারাই কাড়া ইয়া হোক, একটুকু যেমন ঠিকঠাক করে সবাই মেনটেন করে। আমাদেরও যতটা লোক যাবে চেষ্টা করবে, ওদেরও তার মধ্যেও কবিরাজবাবু তো বলেছে যে আমাদের কাড়াই মানুষ টানুষ মারে। আচ্ছা তো উনি একটু, উনার উপর আমি ভরসা রাখছি যে যদি আমাদের কাড়া ধরো পালাং গেল, হুম তো তাহলে এরকম আনার লোক তো ঢুকতে পারা যাবে না, তাইলে যেমন উনি ছাড়াই লিয়ার চেষ্টা করে। আচ্ছা আর একটা কথা বলছি যে কবিরাজ বাবুকে বলছি, যেটা উনি বলেছেন যে ওই কবিরাজ শস্য নিয়ে আসবেন, তো তো সকলে আমরা এত দূর থেকে কি নিয়ে যেতে পারবো, সম্ভব নয়। সাথে তো ওঝাটাও নিয়ে যেতে বলিস। ও সেই জন্য বলছি যে সম্ভব নয়। একটা ওঝার তো এখন বিশাল পাওয়ার, একদম ওঝা পাওয়া মুশকিল, একদম ঠিক না নয় বলো? একদম। তাতে আমি বলছি যে উনি ওই যে বলেছেন আরেকটা কথা, যে সিং ধোয়া ধুইর ব্যাপার, হুম সিং ধোয়া ধুইর ব্যাপারটা, কারা যখন উনাদের গ্রামে তো যাবে, হুম যাওয়ার পর ওখানে কারা যখন বাঁধা থাকবে, জাস্ট যখন ওরা কমিটি থেকে ক্যানভাস করবে যে কারা 1 নম্বর কারা নিয়ে আইসো, তাহলে 1 নম্বর কারা ইয়া করেছি, তাইলে ছাড়ার ক্যানভাস করবে, তখনই ওনারা যাবে, যাই তখনই সিং যেমন ধোয়াই লই, আচ্ছা ওরা থাকে ধোয়াই দিব আমরা, ওরাকে বলবো নাই, ওরাকে কেন আমার কারা ঠিনে ওরা কেন ঢুকতে পারবে। তাইলে সেইভাবে সিংটা ধোয়াই, আর ছাড়ার পরে যেমন না বলে, অনুরোধ করছি মানে মেলা কমিটিকেও আর কবিরাজবাবুকেও, যে মাঠের মধ্যে ঢোকার পর যদি বলে যে সিংটা ধোয়াও, অনুরোধ করছি ওইটা যেমন না হয়। আচ্ছা, তো আপনার তো 1 নম্বর কার্ডে জোড়া হয়েছে, তো আপনাকে কি বলেছে কমিটি যে 1 নম্বরটা কতক্ষণে ছাড়া হবে? ওটা ওই 10টা 10:30টার মধ্যে।
কমিটি বলেছেন নাকি? কমিটি এবং কবিরাজ বাবু বলেছে আচ্ছা 10টা 10:30টার দিকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে যে যাই হোক যেন হোক, ওইটা যেমন মেলা কমিটিকেও বলা আছে যে এত দূর থেকে যাব, আচ্ছা সেইটা যেমন আইন শৃঙ্খলা গিলা একটু ভালোভাবে সবাই ভেঙে সহযোগিতা করো। আচ্ছা আচ্ছা কারার রসিক আরেকটা বলছে যে কারার রসিক 2 জন, হুম। তো 2 জনের উপর 1 নম্বর কারাটা অনুরোধ করে বলছি উহাকে, কবিরাজ বাবুকে এবং মেলা কমিটিকে, যে 3 জন আমাদের পয়লি থাকবে, আচ্ছা 3 জন যেমন ঢুকতে দেয়। আচ্ছা আচ্ছা বুঝতে পারলে? আচ্ছা কেননা আমাদের গাড়া হয়তো আসরে নাইও থাকতে পারে গাড়াই, আচ্ছা। ওই কারণের জন্য বলছি এত দূর লাগবে, যদি গায়ে যদি মাথায় যদি রাহ দিল তাহলে ইয়া হতে পারে, দর্শকের তেল পুড়ে যাওয়াটা বেকার হয়ে বেকার যাবে। হয়ে যাবে। আর 1 নম্বরে সবাই মানে যত দর্শক যায় সব তো 1 নম্বরের জন্যই যায় না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিকই। আর যে জায়গায় তোমার লাগাইছি আমি হয়তো 15, 20, 25 যাই হোক, হুম কাড়া আমি 1 নম্বরেই লাগাইছি। আচ্ছা হ্যাঁ, তবে এখন 1 নম্বরেই লাগাছে। আচ্ছা 4 নম্বর মানে 4 বারের মধ্যে 4 বারে জয়ী আছে মনে আছে। 4 বারেই জয় নেই, সমান সমানও আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই যে যেমন মারাই ডেটটাই, আচ্ছা মারাই ডেটটাই কোনো কি আর ইয়া হইলো, এটা সেই সিংটা ঢাকাই গেল, তখন পচ হইয়া ইয়া হয়ে গেল। তোমার রঘুনাথপুরও যেমন একটু মাথা দিলে ধরাধরি হইলে, 2টা টানাই দিল, হুম তখন ছাড়াই দিল। আচ্ছা আচ্ছা তো এই খেলাটা সর্বসেরা লড়াই কোথায় হয়েছিল? সর্বসেরা লড়াই গাঁয়ে হয়েছে, আচ্ছা বিছড়িও টুকু লাগলো, আর ওই সিঙ্গিলে ঢাকাই গেল, তখন গড়কিরিতে। আচ্ছা তাড়াতাড়ি করে নাই আমাদের কাড়াই। আচ্ছা রোগদা রোগদি যে দমে রোগদাইলে কি কোনো আচ্ছা ওরকম কোনো রোগদা রোগদি সিস্টেম নেই আমাদের কাড়ার। অনেক কারা আছে হ্যাঁ। দেখেছি, মানে লড়াইয়ের মানে যদি জয়ী হয়েছে হ্যাঁ, তাহলে তারা মানে তাড়িয়ে কত দূর যে ঢোকান দিবে কোনো ঠিক নেই। না আচ্ছা তো আর বাড়াচ্ছি না। হ্যাঁ হ্যাঁ তো সাক্ষাৎকার পর্বটা আমি বিশেষ লম্বা না করে আমি এখানে শেষ করছি। ততক্ষণে সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই ভম্বল বাবুর কাড়াটা আমি আপনার সামনে তুলে ধরছি। ইনার কাড়া তো লড়াই বললেই 15 দিনে 15ই আশ্বিন লড়াই আছে, তো 1 নম্বরের সাথে জোড়া হয়েছে, তো এখন কিরকম প্রস্তুতি আছে সেই প্রস্তুতি পর্ব আমি আপনার সামনে তুলে ধরছি। ততক্ষণে সুস্থ থাকুন, নমস্কার।